আসলে এভাবে চিংড়ি ফ্রাইয়ের স্বাদ নেওয়া হয় না অনেকদিন। চিংড়ি ফ্রাইটা মাশাআল্লাহ দারুণ হইছে। কোনটা হচ্ছে যে কই মাছ, কোনটা যে হচ্ছে যে বিলের, কোনটা যে চাষের, এটা যারা বেসিক্যালি মাছ না খায় তারা বুঝবে। আমাদের এই বাই বাই রেস্টুরেন্টের মধ্যে আপনাদের পাড়া দিচ্ছেন এবং দুলুর আমার বাড়িতে লাগছে এই জন্য হ্যাঁ রে অনেক ভাই। ধন্য মনে করি আমার আমি ওভারঅল রেটিং দিয়ে দেই। অত হ্যাঁ। কথা না বসে আমার কাছে লাগছে ওভারঅল 10 আউট অফ 6.20। 6.20 কেন? লাস্টে শৈল মাছ খাইছি ওইটার জন্য 20। ওই 20 বাড়ছে। আসসালামু আলাইকুম, দিস ইজ আসেল হরদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছে। দর্শক, আজকে হচ্ছে শুক্রবার, আর এই শুক্রবার দিনটা আমাদের সবার জন্য একটু আলাদা। তো এই আলাদা দিনটাকে একটু আলাদাভাবে কাটাতে চাই, আর এজন্যই হচ্ছে আজকে আমরা যাত্রা শুরু করব গাজীপুরের দিকে। গাজীপুরে যাব বেসিক্যালি আপনাদেরকে সবসময় আমরা যেগুলো দেখাই, বিশেষ করে আমরা যখন মাছ দেখাই আমরা কি করি, সাগরের মাছ কিংবা নদীর মাছ দেখাই, নদীর মাঝে থাকি, সাগরের মাঝে থাকি। কিন্তু আজকে একটু ভিন্ন ধরনের মাছের স্বাদ আমি নিজেও নিতে চাই, আপনাদেরকেও দিতে চাই, আর এজন্যই হচ্ছে আজকের আমাদের এই যাত্রা। যাই হোক, আমরা হচ্ছে এখন এখানে আছি, আমাদের যাত্রা আর কিছুক্ষণের ভিতরেই শুরু হবে। আর আমাদের সাথে আজকে যারা আছে অ্যাডভেঞ্চার বিডিতে, অনেকেই হচ্ছে এই লোকটাকে দেখছেন। কে কে দেখছেন, কার কার মনে আছে, দ্রুত করে ওনার নাম কমেন্ট ওই করেন। সুন্দরবনের জায়গা কিনতে গেছিলাম। ওই যে সুন্দরবনে যাইয়া, তারপর ওই যে সরে সরে, বিলে বিলে, কোলায় কোলায়। হ্যাঁ? সেই মজা ছিল ভাই, এখনো সেই অনেক মজা মনে পড়ে ছিল। ওই জায়গাটার কথা। আচ্ছা আচ্ছা। তো ওই নৌকায় যাওয়া, অরিজিনাল মাল, অথেন্টিক মাছ নিয়ে এসে খাওয়া ওই খাওয়া, বোটের উপরে খুব মিস করি ভাই। মিস করো না? হ্যাঁ সেই যাক, রকম। আজকে আবার ওই যে কি যেন পাইরি খাওয়াইছিলেন গাছের থেকে, কেওড়া, কেওড়া। কেওড়া। হ্যাঁ হ্যাঁ, কেওড়ার কথা মনে আছে? সব মনে আছে আচ্ছা, ভাই। আরো আছে ই মাছ খাইলো না হ্যাঁ, পাঙ্গাস। পাঙ্গাস, সব মাছই তো খাইছি ভাই। আর আমার এখনো না, মনে সে আছে, সে পাঙ্গাস মাছের হ্যাঁ। বলছে ইলিশ মাছ। ইলিশ মাছ, হ্যাঁ হ্যাঁ। এত মজা ছিল। আর আর সবচেয়ে করবে কি, পাবনার মানুষ তো মাঝে মাঝে। আরে আরে, এই যে পাবনা মানে এই যে তোমার পাগল এমন না তোমার কিন্তু। তোমার ফান কি অবস্থা? তুমি যেটা রিসোর্ট করতে চাইছিলা ওই জায়গা কিনে হ্যাঁ হ্যাঁ, ওই যে জঙ্গলের ভিতরে। উনি তো ইয়ের সাথে না কথা বলতে পারে না। মানে আমার তো অ্যাকাউন্টে টাকা আসে না, আই কেমনে দিতাম। রে এরকম ভুয়া। মানুষ নিয়ে হ্যাঁ। করা যাবে না। তাহলে চলেন আমরা যাই হোক, সবাই যাই। রিয়াজ ভাই আছে, সাজিদ আছে, এছাড়া হচ্ছে আরো বেশ আরো কিছু অনেক- লোকজন আছে। আপনারা চলতে চলতে যেতে যেতে সবার সাথে পরিচয় হবে, এবং বেশি লেট করবো না, যাত্রা শুরু করে নাকি? আল্লাহ হাফেজ। ওকে, চলে। আমরা আজকে যে রেস্টুরেন্টে যাচ্ছি দেশি মাছ খাওয়ার জন্য, সেই রেস্টুরেন্টে যেতে প্রায় 1 ঘন্টার মতো হচ্ছিল। সিঙ্গেল রাস্তায় গাড়ি চালাইতে হবে, এবং এখানে জ্যামটা কি পরিমাণ দেখেন। এখানে এতক্ষণ হলুদ হয়ে আছে, 13 কিলোমিটার পথ বাকি আছে, কিন্তু 13 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে 44 মিনিট। তো এরকম এই রাস্তাটা হচ্ছে আমরা প্রায় সব মিলে 20 থেকে 22 কিলোমিটার মতো পাড়ি দিচ্ছি আর কি। তো 1 ঘন্টা শুধুমাত্র এই রাস্তাটাই লাগতেছে, খুবই বোরিং লাগতেছে। কারণ এখন কখন যাব, সেখানে দেশি মাছের দেখা কখন পাবো, সেজন্য তো উদগ্রীব হয়ে আছে। কিন্তু এভাবে এত এই যে টেসলার যে জ্যাম, এই জ্যাম যেন আর সহ্য হচ্ছে না। যাই হোক, কি আর করার, এই টেসলার পিছে পিছেই আস্তে আস্তে করে যেতে হবে। যদিও পেটের ক্ষুধায় তো সবার চো চো করে। কষ্টের পরে নাকি কেষ্ট মেলে। দেখি আজকে আমাদের ভাগ্যে কোন কেষ্ট জোটে। দেখেন টেসলার অবস্থা কি, দেখেন কেমনে আটকাই রাখছে। টেসলার অবস্থা কি কেমনে আটকাই রাখছে, কেমনে যায়। একে তো মানুষ, তার উপরে টেসলা, আয় আল্লাহ, বেরোতে পারবো তো? হচ্ছে আমরা যেখানে আসছি ভাই ভাই রেস্টুরেন্ট, আমার সাথে যে আছে ভাই হচ্ছে এই ভাই ভাই হোটেলের মালিক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের গাজীপুর আসার জন্য। আর একদম যে কথাটা বলতে চাইছি, আমাদের এই বাই বাই রেস্টুরেন্টের মধ্যে আপনাদের পাড়া দিচ্ছেন এবং দুলুর আমার বাড়িতে লাগছে এই জন্য আরে অনেক ভাই। ধন্য মনে করি। আচ্ছা, ভাইয়ের নাম কি জানো ভাইয়া? আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন খান। এই রেস্টুরেন্টের হচ্ছে আমি ভিডিও দেখছি ইউটিউবে। বেসিক্যালি আপনাদের এখানে দেশি মাছ, জি। ছোট মাছ যেটা, জি, জি। আমি নিজেও মাছের মানুষ। বড় মাছ, ছোট মাছ, সব মাছের ভিতরেই হচ্ছে আমার থাকা পড়ে। বাট আপনার এখানে মাছটা দেশি মাছ, একদম দেশি মাছটা আমার কাছে মনে হয়েছে। আমাদের হচ্ছে নদীর মাছ, সাগরের মাছ। আমাদের আশেপাশে যে বিল বেলায় মাছগুলো আছে, হ্যাঁ। ন্যাচারাল মাছগুলো আমরা বিক্রি করার জন্য চেষ্টা করি। কেন আচ্ছা, করি আচ্ছা। জানেন? এই দেশে মানুষ ফিশারি মাছ খাইতে মাছের দেশীয় বিলুপ্ত হয়ে যাচ্ছে আচ্ছা, এবং দেশি মাছের স্বাদগুলো ভুলে যাচ্ছে। ভুলে যাচ্ছে। দেশীয় মাছগুলো, ছোট ছোট মাছগুলো হ্যাঁ। বাসা বাড়িতে নিতে চায় না ডরে, আচ্ছা। কুড়ার ডরে, এই ডরে, বুয়ার ডরে নিবে না। মানুষ আসলে স্বাদটা দিয়ে বঞ্চিত হইতেছে। বঞ্চিত হয়ে যায়। আর আমার কাছে আসলে আপনি ফ্যাক্টরি দেখতে পারেন,
ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, শিং মাছ, কই মাছ, বাহ, গুতুম মাছ, দারুণ। বাইং মাছ, বাইলা মাছ, মলা মাছ, এরকম ছোট ছোট মাছ দিয়ে আমার বিজনেসটা না আপনাদের দোয়াটা নিয়ে আফজাল হোসেন ভাইয়ের হচ্ছে এখানে দেশি মাছ তো অনেক নাম, ভাই কিন্তু অলমোস্ট বলে দিচ্ছে। তারপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল দেখবো যে ওনার এখানে কি কি মাছ আছে, যদিও আমাদের আস্তে আস্তে মানে রাত হয়ে গেছে, এটা একটু সমস্যা হয়তো বা দিনে দিনে আমরা আসতে চাইছিলাম বাট হয় নাই সেটা। আফজাল হোসেন ভাই, তাইলে আপনার কাছে একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে মানুষ রেস্টুরেন্ট দেয়, একটা বাজারের দেয়, একটু জমজমাট এরিয়া দেয়, কিন্তু আপনার এখানে তো এদিকেও 5 কিলোমিটারের ভিতরে কোনো দোকান নাই, এদিকেও মনে হয় নাই, একদম মাঝখানে, মানে এই জায়গায় হচ্ছে রেস্টুরেন্টটা করার কারণ কি? বাহ, আমি এই জায়গায় একটা রেস্টুরেন্ট করার কারণ হলো ভিন্নতা। আশেপাশে বাজারের মধ্যে করলে একসাথে অনেকগুলো গাড়ি ভিড়লে বাজারের হুম, বৈশিষ্ট্যটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। কেমন নষ্ট হয়ে যায়? একটা দোকানের সামনে রাখলে গাড়িটা, এই মিয়া আক্কেল নাই গাড়িটা রাখছেন, হ্যাঁ, তাহলে খাবারের শুটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। 1 সেকেন্ডে বের হয়ে গেছে। আর উনি বুঝে না, উনি কত মূল্যবান মানুষ আমার বাড়িতে আসছে আচ্ছা, খাইতে, আচ্ছা। এই জন্য ওই কষ্ট হয়, ওই হ্যাঁ, ব্যথা থাকে। আমি বিড়ির পাশে নির্জন এলাকায়, আচ্ছা, আচ্ছা। আশেপাশে বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, এক ফাঁকা জায়গায় একটা রেস্টুরেন্ট খুলছি, আমি নায়ক, নায়ক যেন থাকি। আচ্ছা, আচ্ছা। ভাইয়ের এখানে আসলে ন্যাচারাল যে বৈশিষ্ট্য, হ্যাঁ, মাঝে মাঝে হয়তো বা একটু বেশি রাত হলে ঝিঝি পোকার শব্দটা হয়তো বা আমরা শুনতে পারি। আফজাল হোসেন ভাই, তাইলে এখন আমাদেরকে কি মাছ দেখাবেন? আজকে কি মাছ দেখাবো না, আমার রেস্টুরেন্টের মধ্যে আপনি যত ইচ্ছা মাছ হ্যাঁ। তত খেয়ে যাবেন আমার ভাই হিসাবে। তাই চলেন মাছের কাছে যাই। অবশ্যই আপনি আর চলেন। তর সইতেছে না। হ্যাঁ, হ্যাঁ। তো এই হচ্ছে আফজাল হোসেন ভাইয়ের, মানে বেসিক্যালি এটা কিচেন, এখানে কিন্তু অনেক লোক তো রান্না বান্না চলছে, এইদিকে এইদিকে হচ্ছে কাঁচা মাছ চলে আসছে, গুঁড়ো মাছ, বাহ মাশাআল্লাহ, এটা হলো বাইলা মাছ, বাইলা মাছ, এটা হলো কাইক্কা মাছ, কাইক্কা, এটা হলো দেশি কই মাছ, এটা হলো মিনি মাছ, মেনি মাছও হ্যাঁ, আছে। আর এটা হলো বাইং আচ্ছা, মাছ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা পাইলাম গুঁড়ো মাছ, আর কি মাছ আছে? এটাও আপনার এটাও গুঁড়ো মাছ। এটা একটা শোল মাছ, আচ্ছা, এটা একটা ফলি মাছের পোলটা, এটা হলো ছোট ট্যাংরা মাছের পোলটা। আচ্ছা, আচ্ছা, দেশি ট্যাংরা। ঠিক আছে ভাই, তাইলে আমরা দেখি কোন কোন মাছটা সিলেক্ট করা যায়, আমরা একটু সিলেক্ট করে ওনাকে জানাই। আর এই দিকটাতে দেখেন ওনারা কিন্তু মাছ রান্নার কাজটা চলছে, একদম বেশ ধুমসে চলছে বলা যায়। এটা কি মাছ রান্না হলো ভাই? কই মাছ? ওহ, দেশি কই মাছ, ঘ্রাণটাই অন্যরকম, মানে ঘ্রাণটা হচ্ছে যখন নাকে লাগে তখনই অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। যদিও যদিও অনেক পরিশ্রম করে আমরা হচ্ছে এখানে আসলাম। এখানে হচ্ছে শিং মাছ, কি দারুন। হ্যাঁ ভাই, শিং মাছগুলো কেমন লাগতেছে ভাই? এটা কি দেশি শিং? বিলের মাছ, তরতাজা মাছ, মানে বড় বড় বড়। জালার মাছ। তো এগুলো যদি দেশি শিং মাছ হয় এত বড় সাইজ, তাহলে যে ভাই এটা কি লাগবে আমি কল্পনা করতে পারছি না। আমার কাছে মনে হইতেছে যে ধরেন আমরা যে এত কষ্ট হ্যাঁ, করে গাড়ি চালাই আসছি, হ্যাঁ, এটা সার্থক। মানে সার্থক মাছের হয়ে স্মেল, কারণ আমি এত পরিমাণ মাছ পছন্দ হ্যাঁ, করি, কারণ এটার ফিলটাই আলাদা। আলাদা, রাইট। এখানে শিং মাছ হচ্ছে রান্না চলছে, এটা আমাদের জন্যই চলছে। ওই যে গুতুম মাছ, ভাই গুতুম মাছটা লাগবে। মাছটা দিবেন। বাহ মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে রান্না বান্না চলুক। তো অবশেষে হচ্ছে খেতে চলে আসলাম। সবার আগে যেটা পাইলাম এটা হচ্ছে কই মাছ, একদম দেশি কই মাছ। দেখা যাক, এক পিস নেই আগে। ওনাদের আসলে রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, ম্যারিনেট করে জাস্ট হচ্ছে তেলে ফ্রাই হয়ে যায়। বিসমিল্লাহ। কই মাছটা এভারেস্ট। একদিন এটা আপনি ইউনিটে কেমন বলবেন? এটা কি চিংড়ি? ছোট চিংড়ি, দেশি চিংড়ি। আচ্ছা, এটা হচ্ছে কুসু চিংড়ি আছে না, কুসু চিংড়ি, ওই কুসু চিংড়ি বলে সবজি চিংড়ি যেটা। চিংড়ি ফ্রাইটা দিল একটু, এই যে চিংড়ি ফ্রাই এভাবে। মাশাআল্লাহ, চিংড়িটা দারুন। সালাদ আছে। আসলে এইভাবে চিংড়ি ফ্রাইয়ের স্বাদ নেওয়া হয় না অনেকদিন। চিংড়ি ফ্রাইটা মাশাআল্লাহ দারুন হয়েছে। মাছের টেস্টটা কেমন একমাত্র আপনি কথা দিবেন, এটার অনুরোধ। বুঝলে তো? আপনার ভিডিও জি পাবেন। ন্যাচারাল একদম। ওকে, ইনশাআল্লাহ দেখা যাক। ভাই যেটা বললো পাবদা মাছ মানে সে দেখতে বললো যে অরিজিনাল ন্যাচারাল পাবদা কিনা, কারণ পাবদা মাছ কিন্তু বর্তমানে যা পাওয়া যায় 80 থেকে 90% হয় চাষের, বাট এই জায়গাটাতে পাবদাটা কি অরিজিনাল অর্গানিক কিনা, ন্যাচারাল কিনা, নাকি চাষের মতো, সেটা দেখতে বললো। চলেন পাবদাটা টেস্ট করি। পাবদা মাছের ভিতরটা দারুন, একদম সফট। বিসমিল্লাহ। চাষের পাবদা সবথেকে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে স্মেল আসে, চাষের একটা ঘ্রাণ আসে, চাষের ঘ্রাণে কারণে খাওয়া যায় না। এই পাবদাটা সেই ঘ্রাণটা নাই। পাবদার বেলায় ওনার কথা এবং কাজে ঠিক আছে, বাট কই মাছটা আমার কাছে একটু সন্দেহ মনে হচ্ছে। কি খবর, কেমন লাগে? ফ্লেভারটা নাই, অরিজিনাল ফ্লেভার। এদিকে এবার ভাই শিং মাছ নিয়ে এসেছি, কোনটা লাগে কোনটা খাবো ভাই? ভাই আপনি তো আগে বলেন, আপনি ইউনিক নিবেন আমার কাছে। আচ্ছা, আচ্ছা, চিংড়ি, তারপরে ওয়ান হাঁস, বাই ওয়ান টেস্ট হবে সব। তারপরে কই, তারপরে আপনার এই যে পাবদা, সবকিছু যায় একসাথে মারামারি শুরু করে ফেলেছে। রিয়াজ ভাই কোনটা ভালো লাগছে? চিংড়ি,
সবার কাছে কিন্তু চিংড়িটা ভালো লাগছে বেশি, কারণ চিংড়িটা আসলেই জোশ এখানকার। আর পাবদাটাও ভালো, মাশাআল্লাহ পাবদাটাও ভালো। এই যে একটা বড় মাছ নিলাম, হাত দিয়ে নিলাম, সরি চামচ দেয় না এই জন্য, কেবলই হচ্ছে এটা চুলা থেকে উঠছে। অনেক গরম, অনেক গরম, মানে আমরা হোটেলে রান্না করে তাড়াহুড়ো করে খাই, তার থেকেও বেশি তাড়াহুড়ো এখানে। এই শিং মাছ, শিং মাছ এভারেজ। একটা জিনিস দেখাই, মানে যা সত্য তা বলতে হবে, শিং মাছের ভিতরে এই যে রক আছে, এই রকটা কিন্তু পরিষ্কার করা না, পরিষ্কার করা উচিত ছিল, হয়তো বা ওনারা অনেক ব্যস্ত, অনেক দ্রুত করে রান্না করে এই জন্য হয়তো বা খেয়াল করতে পারে নাই। যারা হচ্ছে এটাকে কম্প্রোমাইজ করতে পারবেন তাদের জন্য শিং মাছটা দারুণ, আর যারা কম্প্রোমাইজ করতে পারবেন না তাদের জন্য শিং মাছটা না। সচরাচর যেটা হয় আমাদের বোটে খাই বা যেখানেই খাই, একবারের বেশি ভাত নেই না কোথাও, কিন্তু আজকে নিতে হচ্ছে, আজকে নিতে হচ্ছে কারণ ওনার যে আইটেম ছিল যা দিছে, সব আইটেম মানে একবার একবার করে টেস্ট করতে পারি না এখন। যেমন এই হচ্ছে দিছে বাইন মাছ, আবার এদিকে আছে ট্যাংরা, খুবই ছোট ট্যাংরা, রেখা ট্যাংরা, অল্প করে হচ্ছে রেখা ট্যাংরাটা নেই। ট্যাংরা মাছ নট গুড। এবারে বাইন মাছ নিলাম, বাইন মাছটা মোটামুটি এভারেজ, ট্যাংরা মাছটা ভালো। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট, মোটামুটি টেবিল ভরা কাটা আর কাটা, ওই এক টেবিল পরিষ্কার করে লাইছি। আমরা তিনজন কি লেভেলের খাইছি, আমরা এখনো উঠি নাই। আমরা এখন উঠিই নাই, মানে সবাই খাইয়ে অবস্থা নাই। উঠে গেছে, আমরা যে উঠবো সেই শক্তি নেই। দেখেন এই তিনজনই মানে মাশাআল্লাহ। তো লাস্টে খাওয়া দাওয়া খেয়ে হোটেল মালিক আবার এই যে এক প্লেট দিয়ে গেছে শোল মাছ, শোল মাছ তাও 3 ভাগের 2 ভাগ শেষ মাশাআল্লাহ। মাছ তো অনেকগুলো খাইছেন, হ্যাঁ, কোন মাছের র্যাঙ্কিং দেন, কোনটা আগে থাকবে দ্বিতীয় তৃতীয়, এইভাবে এটা র্যাঙ্কিং দেন। এটা কি ভিতরে বসে দিব না বাইরে দিয়ে দিব? অনেক রিভিউ দিলে বাইরে যায়নি। বাইরে তো আমাদের খাওয়া দাওয়া শেষ, হ্যাঁ এখন জাস্ট আমরা হোটেল থেকে বের হইছি। আমার সাথে যারা আছে টিমমেট প্রত্যেকের কাছে জিজ্ঞেস করবো যে মাছ কোনটা কেমন ছিল, কোনটা কার কেমন লাগছে, মাছ কেমন লাগছে। আমি তো কইছি টু বি অনেস্ট, মেইন থিংটা হচ্ছে গিয়ে কি, ওর যে মাছ দিচ্ছে, মাছটা তো গরম গরম দিচ্ছে, তো নষ্ট হয়ে গেলে স্মেল আসে না ফার্স্ট অফ অল। আর হচ্ছে যে কোনটা হচ্ছে যে কই মাছ, কোনটা যে হচ্ছে যে বিলের, কোনটা যে চাষের, এটা যারা বেসিক্যালি মাছ না খায় তারা বুঝবে না, কারণ এখানে 90%ই হচ্ছে গিয়ে আপনার চাষের মাছ। জাস্ট হচ্ছে মানে ওই যে হুজুগে বাঙালি। তোমার কাছে কেমন লাগছে? আমি ওভারঅল রেটিং দিয়ে দিই, অত হ্যাঁ। কথা না বসে আমার কাছে লাগছে ওভারঅল 10 আউট অফ 6.20। 6.20 কেন? লাস্টে শৈল মাছ খাইছি ওইটার জন্য 20। ওই 20 বাড়ছে। আমার রিভিউ যদি বলি, ওনাদের মানে আইডিয়াটা দারুণ। ওনারা হচ্ছে তরতাজা মাছটা আমার সামনে বসে হচ্ছে ফ্রাই করতেছে, খাওয়াইতেছে, এটাও দারুণ। বাট হয় কি, মাছ যখন তেলে ফ্রাই করা হয় তখন কিন্তু মাছের যে অরিজিন ওইটাকে ধরতে পারাটা টাফ হয়ে যায়। আপনারা যদি মাছের র টেস্ট পেতে চান অবশ্যই মাছ কাঁচা রান্না করে খাবেন, কিন্তু সেটা কিন্তু বিলের মাছের বেলায়, চাষের মাছের বেলায় সম্ভব না, কারণ চাষের মাছ বিলের মাছের একটা আলাদা স্মেল আছে, ওই স্মেলটাকে দূর করার জন্য তো আমরা মাছ ফ্রাই করি। তারপরেও চাষের মাছ যেটা মানে ফ্রাই করলেও ওই স্মেলটা কিছুটা হলেও থাকে। আর যেখানে হচ্ছে আমার মতন মানুষের নাক, বিশেষ করে মাছ নিয়ে, তো এই নাক তো আসলে ফাঁকি দেওয়াটা একটু টাফ। ওনাদের এখানে কিছু মানে ভালো মাছ আছে, তবে কিছু কিছু হয়তো বা চাষের মাছ থাকলেও থাকতে পারে, আমি ডিরেক্ট বদলেছি না। এর কারণ হচ্ছে শিং মাছটা আমার কাছে মনে হয়েছে এটা ন্যাচারাল মাছ না, আমার কাছে মনে হয়েছে কই মাছটা ন্যাচারাল মাছ না, আবার মনে হয়েছে বাইম মাছটা ন্যাচারাল মাছ, মনে হয়েছে পাবদা মাছটাও ন্যাচারাল মাছ, এটা মনে হয়েছে। আলামিন ভাই আছে এখানে, আলামিন ভাই আপনার কাছে কেমন লাগছে ওভারঅল 2 সেন্টেন্সে? একদম খারাপ না, আবার যে খুব বেশি ভালো বলা যাবে না, তবে ভেরিয়েশন আছে। চিংড়ি মাছটা, বাইং মাছটা ভালো ছিল। শিং মাছ, কই মাছ, পাবদা মাছ, এটা আসলে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে এটা এর থেকেও চাষের মাছ। বড় কথা, আপনি তো এই ট্যাংরা মাছ খান নাই, ট্যাংরা মাছটা ওনারা বুঝা দিয়েছেন না বুঝা দিয়েছে বলতে পারি, ট্যাংরা মাছটা স্মেল আসতেছিল, মানে নষ্ট হয়ে গেলে যে স্মেলটা, সেই স্মেলটা আসছে। দেখেন আমি একটা ব্যবসায়ী হয়ে আরেকটা ব্যবসায়ীর আসলে তার বিরুদ্ধে বা তাকে তার ব্যবসা নিয়ে একটা নেগেটিভ কথা বলাটা কখনোই হচ্ছে মানে এটা আমার মতো মানুষের দ্বারা যায় না, এই জন্য আমি কিন্তু এই রিভিউ টাইপের ভিডিও করিও না। বাট অনেকদিন যাবত হচ্ছে আমি এই জায়গাটার ভিডিও দেখতেছিলাম, এই জন্য হচ্ছে আজকে আসা, স্বাদ নিলাম, কেমন ছিল জানাইছি। তবে হ্যাঁ, চিংড়ি মাছটা সত্যিই দারুণ ছিল, চিংড়ি মাছটা সুপার ছিল, হ্যাঁ অনেক ভালো ছিল। বাকিগুলো কোনটা অ্যাভারেজ, কোনটা ভালো, কোনটা মন্দ আগেই বলছি। তো এই খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বিল করবো, বিল টিল দিয়ে আমরা আবার এখান থেকে রওনা দিব। বড় ভাই কয় টাকা দিব? 5,000 টাকা মানে তাহলে খুশি আপনি 5,000 টাকা দিলে? সিয়াজনের টাকা 700 বড় কথা না, কয়েকজন নায়ক কইছি, এই নায়কের কাছ থেকে আমি ভালোবাসা নিতে চাই, টাকা না। ঠিক আছে ভাই, আপনার দাওয়াত রইল, আপনি আসবেন কুয়াকাটা একবার, হ্যাঁ আপনি আমার ওখানে একদিন দেখে আসবেন, একসাথে আমার হচ্ছে বোটে ঘুরবো,
মাছ রান্না হবে, খাবো দাবো। খাইবো, নাচবো, বেঁচে উঠবো। ইনশাআল্লাহ ঠিক আছে ভাই, বিদায় দেন। আল্লাহ হাফেজ, দোয়া হ্যাঁ, চাই, দোয়া দোয়া চাই। রইলো। তো আমরা কিন্তু আসলে খাইছি আনলিমিটেড, মাশাআল্লাহ প্রায় 13 জন একসাথে আমরা হচ্ছে খেয়েছি। 5,700 টাকা বিল হয়েছিল, উনি 5,000 টাকা রাখলো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট মাশাআল্লাহ। এখন হচ্ছে বিদায় নিতে হবে এখান থেকে। তো ওনার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, এবার হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নেবার পালা। দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। সেই অবধি ভালো থাকবেন, চারপাশে ভালো থাকবেন, অ্যাডভেঞ্চার ভিডিও ফেসবুকের সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।